الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا هو وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান রব্বুল মালিক আল্লাহ তাআলার জন্য, যিনি আজকে আমাদের এই দিনী পরিবেশে বসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ তাআলা শুকরিয়া আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিবেন। অপরপক্ষে আমরা যদি শুকরিয়া আদায় না করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত কমিয়ে দিবেন এবং তো আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে, আমরা এর আগে যে কয়েকটি টপিক নিয়ে আলোচনা করেছিলাম পবিত্রতা অর্জনের উপায়, এবং আসলে ওইটারই ধারাবাহিক। আজকে আমাদের টপিক হচ্ছে গোসল ও তায়াম্মুম। এর আগের পর্বে জাইব ভাই আলোচনা করেছিলেন কিভাবে মোছে করতে হয়, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি ইনশাল্লাহ চেষ্টা করব গোসল ও তায়াম্মুম নিয়ে আলোচনা করার। সো গোসল কি, শরীয়তের ভাষায় গোসল কি, তায়াম্মুম কি, কিভাবে গোসল তায়াম্মুম করতে হয়, এবং কিভাবে গোসল তায়াম্মুম ইনভ্যালিডেট হয়ে যায়, এই বিষয়ে জরুরি কিছু হাদিস এবং কোরআনের আয়াত, যেটা আসলে আমাদের যে আগের সোর্স থেকে আমরা যেভাবে আলোচনা করছি ওইভাবে আলোচনা করব ইনশাল্লাহ। এখানে যা লেখা আছে ওইভাবেই বলবো, আর কিছু ইনফরমেশান দিব। পাশাপাশি আপনারা সবাই চেষ্টা করবেন এই আলোচনার ভিত্তিতে যা কিছু জানার সেটা সঠিক কিনা সেটা যাচাই করে আমল করার দায়িত্ব আপনাদের নিজেদের আর কি। ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা আজকে এই বিষয়টার উপরে কিছু জানার, শোনার এবং বোঝার তৌফিক দিব। এবং সবার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যা কিছু ভুল হবে এটা আমার পক্ষ থেকে, এবং যা কিছু ভালো হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে ওইটাই, জ্ঞান অর্জন করা। এবং এই বিষয়টা আসলে খুবই ইম্পর্ট্যান্ট, কারণ কিছু কিছু আমল অন্য আমলকে আর কি এনাবিলিটি দেয় আর কি। ফর এক্সাম্পল ইনকাম, আমি যদি ইনকাম করি, আমি যদি অর্থ উপার্জন করি, ওটা আমার আরও অন্যান্য আমলের এনাবিলিটি দিয়ে দেয়, সামর্থ্য দিয়ে দেয়। যেমন টাকা ইনকাম করলে আমার হজ ফরজ হয়ে যায়, জাকাত ফরজ হয়ে যায়। কিছু কিছু আমল হচ্ছে অন্য আমলের শর্ত, সেটা পবিত্রতা এমন একটা জিনিস, সেটা হচ্ছে অন্য আমলের শর্ত। আমি যদি সঠিকভাবে উজু না করি, সঠিকভাবে গোসল না করি, তাহলে আমার নামাজই হবে না। সো এটা একটা শর্ত, অন্য আমলের শর্ত। এটা একটা আমল কিন্তু অন্য আমলের শর্ত, সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা ইনশাল্লাহ জানার চেষ্টা করব গোসল ও তায়াম্মুম। আজকের আলোচনার বিষয় হবে গোসল কি সেটা জানার চেষ্টা। তারপরে আমরা শিখব ইনশাল্লাহ গোসল ফরজ হওয়ার কারণসমূহ। তারপরে আমরা জানব যে জুনুব ব্যক্তি, মানে যার উপর গোসল ফরজ এই অবস্থায় আছেন, তার জন্য কি কি কাজ করা নিষেধ কিংবা জায়েজ নয়। তারপরে হচ্ছে যে গোসলের শর্ত, মানে কীভাবে আসলে মেনলি গোসলটা করলে গোসল পূর্ণাঙ্গতা পাবে, গোসলের বিবরণ। তারপরে কিছু আমরা এটাও শিখব কী কী ক্ষেত্রে গোসল করা মুস্তাহাব। এরপরে আমরা শিখব ইনশাল্লাহ তায়াম্মুমের পরিচয়, তারপরে তায়াম্মুমের বিধান কি সেটা শিখব, এবং তায়াম্মুম কোন ক্ষেত্রে জায়েজ হবে তায়াম্মুমের বিবরণ শিখব। এবং এটাও আমরা শিখব তায়াম্মুম কি কোন ক্ষেত্রে বাতিল হয়ে যায়, এই আর কি মোটামুটি। প্রথমে হচ্ছে যে গোসলের পরিচয়, আর আমরা একটু ইন্টারেক্টিভ করার চেষ্টা করব জাইব ভাইয়ের মতো। প্রশ্ন উত্তর পর্ব থাকবে ইনশাল্লাহ, আমরা কিছু প্রশ্ন করব, সবাই মোটামুটি চেষ্টা করব উত্তর দেওয়ার। যেটা বললাম এটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট। আমি যদি গোসল সঠিকভাবে না করি তাহলে এর পরবর্তী যত আমলই করি না কেন সব কোনোটাই কবুল হবে না, এমন একটা বিষয়। আবার অনেক ক্ষেত্রে এমন সিচুয়েশান আসে যেখানে তায়াম্মুম করা দরকার আমার, কিন্তু আমি জানি না তায়াম্মুম কীভাবে করতে হয়। আমি উজু করতে জানি ভালো, গোসল করতে জানি, কিন্তু এমন একটা সিচুয়েশান আসলে যেখানে পানি নাই, আমার তায়াম্মুম করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে আমি জানিই না। তো এটা আর কি আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে হচ্ছে গোসলের পরিচয়, আরবিতে আসলে গোসল কি।
দুইটা শব্দ আছে, একটা হচ্ছে গাসলুন আর একটা হচ্ছে গুসলুন, দুইটা শব্দই আছে। তো গাসলুন শব্দের অর্থ হচ্ছে ধৌত করা, মানে কোনো কিছু ওয়াশ করা, আর গুসলুন শব্দের অর্থ হচ্ছে গোসল করা আসলে। তো ইসলামী শরীয়তের পরিভাষায় গোসলের সংজ্ঞা হচ্ছে যে পবিত্রতা অর্জনের নিয়তে, এখানে নিয়তটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, পবিত্রতা অর্জনের নিয়তে পুরো শরীর পানি প্রবাহিত করার মাধ্যমে শরীর ধৌত করাকে গোসল বলে। তো এটাই আর কি খেয়াল রাখতে হবে, পবিত্রতা অর্জন করার নিয়তে করতে হবে আর কি। তো আমরা প্রথমে জেনে নেই যে গোসল ফরজ হওয়ার কারণসমূহ কি কি। গোসল গোসল ফরজ হওয়ার কয়েকটি কারণ আছে, তো আমরা এটা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম কারণ হচ্ছে উত্তেজনা সহ সহবেগে বীর্য বের হওয়া। এখানে একটা হাদিস আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বস্তুত বীর্য বের হলেই গোসল করতে হবে। এটা সহিহ মুসলিমের হাদিস এটা আর কি। আরেকটা হাদিস আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি বীর্য রস দেখবে তখন তোমার পুরুষাঙ্গ ধৌত করবে এবং সালাতের উজুর ন্যায় উজু করবে, আর যখন বীর্য নির্গত হবে তখন গোসল করবে। তো এটা আলহামদুলিল্লাহ আমাদের জাই ভাই এর আগের দিন ভালোভাবে ক্লিয়ার করছেন, মানে বীর্য রস কি, বীর্য কি। তো এটাই আর কি, আমরা যখন দেখবো যে বীর্য রস তখন আমরা জাস্ট ধৌত করে নর্মাল উজু করে আমরা নামাজ পড়বো, আর যদি এটা বীর্য হয় তাহলে এটা গোসল করতেই হবে। জি গোসল এটা ফরজ, এটা আর কি ফরজ। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিসটা আর কি, এটা নাসাই, আবু দাউদ, অনেক গ্রন্থ থেকে আসছে। উম্মে সালামা থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের নিকট উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা এসে বললেন, হে আল্লাহ রসুল, আল্লাহ হক কথা প্রকাশ করতে লজ্জাবোধ করেন না। তো আর কি উনি একটু মানে হক কথা বলার যে ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে আমরা কনফিউশনে ভুগি, এই সমস্ত বিষয়গুলো মেনলি আলোচনা করার জন্য। তাই এর কি এই হাদিস দ্বারা আর কি আমরা এটাও জানলাম যে মানে সঠিক বিষয় জানতে হবে, লজ্জা করা যাবে না। তো এটা উনি বলছেন যে আল্লাহ হক কথা প্রকাশ করতে লজ্জাবোধ করেন না। মহিলাদের স্বপ্নদোষ হলে গোসল করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, যখন সে যৌন রস দেখতে পাবে আর কি। তো এটা ক্লিয়ার, আমরা জানি এটা একটা হাদিস। তো এটাই আর কি জানার জন্য, এটা অনেক গ্রন্থে আসছে এবং মোটামুটি এখানে সহিহ বুখারী, সহিহ মুসলিম, ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিজি, নাসাই অনেকগুলো রেফারেন্সে আসছে। তো এই হাদিস থেকে যেগুলো আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে উত্তেজনা ছাড়াও বীর্য বের হলে গোসল ফরজ হবে, বীর্য বের হলেই গোসল ফরজ হবে। আচ্ছা, এখন অনেক সময় আমাদের হয় যে ঘুমের পরে আমাদের সাধারণত ঘুমের মধ্যে অনেক কিছু ঘটতে পারে, তার মধ্যে আমাদের অনেক সময় সন্দেহ আসতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব। তো এইখানে লেখক 3টা স্টেট বিবেচনা করছেন। একটা হচ্ছে যে ঘুম থেকে ওঠার পরে আমি সন্দেহাতীতভাবে বুঝতে পারছি যে এটা বীর্য, সেক্ষেত্রে গোসল ফরজ। আবার এটাও হতে পারে যে আমি সন্দেহাতীতভাবে বুঝতে পারতেছি যে এটা বীর্য নয়, সেক্ষেত্রে গোসল ফরজ করতে হবে না, ফরজ হবে না, শুধুমাত্র লজ্জাস্থান এবং কাপড়ের যে জায়গায় নাফাকিটা লেগেছে ওটা ধুয়ে জাস্ট উজু করবে। মানে দুটোই সন্দেহাতীতভাবে প্রমাণিত আমার কাছে, আমি যে একটা আমি বুঝতে পারছি যে এটা নিশ্চিত বীর্য, গোসল ফরজ। আর একটা আমি বুঝতে পারছি যে এটা নিশ্চিত বীর্য না, সেক্ষেত্রে গোসল ফরজ হবে না, জাস্ট কাপড়ের ওই স্থানটা আর লজ্জাস্থান ধুয়ে নিয়ে উজু করে নামাজ পড়তে হবে কিংবা অন্যান্য আমল করতে হবে। থার্ড স্টেট হচ্ছে যে সন্দেহাতীতভাবে বুঝতে না পারা যে এটা আয়দার বীর্য নাকি বীর্য নয়। তো এটা আর কি, তো এখানেও লেখক উনি মানে ওনার আর কি উনি জিনিসটা তুলে ধরছেন এইভাবেই, ওই ব্যক্তি যদি স্মরণ করতে পারে যে ঘুমানোর সময় সে তার স্ত্রীর সাথে আলিঙ্গন জাতীয় প্রমোদ করেছিল, তাহলে সে এটিকে বীর্য রস হিসেবে গণ্য করবে, বীর্য হিসেবে গণ্য করবে না। মানে সে কনফিউজড এটা কি, তখন সে যদি দেখবে যে হ্যাঁ এটা যে আমি জাস্ট আর কি এটাই আর কি আলিঙ্গন জাতীয় কিছু, সেক্ষেত্রে ও আর কি মানে জাস্ট বীর্য রস হিসাবে কাউন্ট করবে, গোসল ফরজ হবে না,
যেটা বললাম, লজ্জাস্থান ধুয়ে নেবে, কাপড়টা ধুয়ে নেবে, এটাই এই আর কি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে ঘুম থেকে জেগে কাপড় ভিজা দেখতে পায় অথচ স্বপ্নদোষের কথা স্মরণ হচ্ছে না। তিনি বললেন তাকে গোসল করতে হবে। এটাও জিজ্ঞেস করা হলো এক ব্যক্তি তার স্বপ্নদোষ হয়েছে বলে মনে পড়ছে অথচ কাপড়ে কোনো ভিজা দেখতে পেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে গোসল করতে হবে না। মানে ক্লিয়ার বিষয়টা, একদম একদম এখানে খুবই ক্লিয়ার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসটি। আচ্ছা, তো হাদিসটি আর কি সহি। এটা আবু দাউদ, তিরমিজি দুইটা গ্রন্থে আসছে। তো হাদিসটা আমি আবার পড়ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে ঘুম থেকে জেগে কাপড় ভিজা দেখতে পায় অথচ স্বপ্নদোষের কথা স্মরণ হচ্ছে না। তিনি বললেন তাকে গোসল করতে হবে। কি হয়েছে তার মনে নাই, কিন্তু সে কাপড় ভিজা দেখতে পাইছে, তাকে গোসল করতে হবে। আবার এটা জিজ্ঞেস করা হলো যে ব্যক্তি স্বপ্নদোষ হয়েছে, ও মনে করতে পারছে কিন্তু তার কাপড় ভিজা নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে তার গোসল করতে হবে না। এটাই আর কি। আচ্ছা, তাহলে প্রথম যেটা শিখলাম যে গোসল কি কারণে ফরজ হয়। প্রথম কারণ এটাই যে মানে বীর্যপাত রিলেটেড। দ্বিতীয় কারণ হচ্ছে যে স্বামীর লজ্জাস্থান এবং স্ত্রীর লজ্জাস্থান মিলিত হওয়া। তো এক্ষেত্রে বীর্যপাত বের হোক আর না হোক গোসল ফরজ হবে এবং উভয়ের ফরজ হবে এই এখানকার আলোচনা অনুযায়ী, এই হাদিসগুলো অনুযায়ী। তো এটার ক্ষেত্রে আমরা জেনে নেই যে হাদিসগুলো কি কি আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি স্ত্রীর চার শাখার মাঝে বসে তার সাথে সঙ্গত হলে তার উপর গোসল ওয়াজিব হয়ে যায়। এখানে ওয়াজিবের কথা বলছে এই হাদিসে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কোনো পুরুষ স্ত্রীর চার হাত পায়ের মাঝখানে বসবে এবং একের লজ্জাস্থান অপরের লজ্জাস্থানের সাথে লাগবে তখন গোসল ফরজ হবে। আগের হাদিসে ওয়াজিব, এখানে ফরজ। দুইটাই সহি হাদিস, দুইটাই সহি বুখারীতে আসছে, সহি মুসলিমে আসছে। একটা আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আর একটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তো জিনিসটা ক্লিয়ার। আমার মনে হয় না আমরা কারোর কোনো আর কি মানে বুঝতে অসুবিধা আছে এই আর কি। এ ব্যাপারে সূরা মাইদার আয়াত আমাদের জাহিদ ভাই এর আগে আলোচনায় বিস্তারিত বলছিলেন। তো ওখানেও বলা আছে, ওই আয়াতের একটা অংশে বলা আছে যে আর যদি তোমরা জুনুব হয়ে থাকো সেক্ষেত্রে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করো। সূরা মাইদা আয়াত নাম্বার 6। তো জুনুব হচ্ছে যে যখন একটা স্টেট যখন আর কি গোসল ফরজ হয় আর কি। তো এই 2 নম্বর কারণ হচ্ছে এটা যে স্বামী স্ত্রীর লজ্জাস্থান মিলিত হইলেই গোসল ফরজ হবে, সেক্ষেত্রে বীর্যপাত হোক আর না হোক এবং উভয়ের ক্ষেত্রেই হবে। আচ্ছা, 3 নম্বর কারণ হচ্ছে যে অমুসলিম ব্যক্তি ইসলাম গ্রহণ করলে। 3 নম্বর কারণ, এই কারণগুলো কিন্তু মনে রাখতে হবে। 1 নম্বর কারণ, 2 নম্বর কারণ। 1 নম্বর কারণ যে সবেগে বীর্যপাত হওয়া, 2 নম্বর কারণ হচ্ছে যে স্বামী স্ত্রীর লজ্জাস্থান একত্রিত হওয়া, 3 হচ্ছে অমুসলিম ব্যক্তি ইসলাম গ্রহণ করলে। আচ্ছা, এক্ষেত্রে সে হইতে পারে প্রথমবার ইসলাম গ্রহণ করছে, আবার হইতে পারে সে একসময় মুসলমান ছিল, আবার কোনো কারণে মুরতাদ হয়ে আবার ইসলামে ফিরে আসছে। সে যেভাবেই হোক না কেন ইসলামে ফিরে আসলেই এটা আর কি তার উপর গোসল ফরজ হবে। কাইস ইবনে আসিম রাদিয়াল্লাহু আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ইসলাম গ্রহণের উদ্দেশ্যে এলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বড়ই পাতা মেশানো পানি দিয়ে গোসল করার নির্দেশ দিলেন। আবু দাউদ শরীফ থেকে আর কি হাদিসটা নেওয়া হয়েছে। তার মানে যে কোনো ব্যক্তি আর কি মুসলমান হলে দিনে ফিরে আসলে রিভার্ট হলে তাকে গোসল করতে হবে, গোসল ফরজ হয়ে যাবে। 4 নম্বর কারণ হচ্ছে যে মানে মৃত ব্যক্তির গোসল ফরজ, সেক্ষেত্রে এক্সেপশন হচ্ছে শহীদ, যারা যুদ্ধক্ষেত্রে যারা শহীদ হয় তারা আর কি এক্সেপশন। যুদ্ধক্ষেত্রে নিহত হয়ে শহীদ হওয়া ব্যক্তি ব্যতীত কোনো মুসলিম ব্যক্তির মৃত্যু হলে এমত অবস্থায় উক্ত
মৃত ব্যক্তিকে গোসল করানো অন্যান্য মুসলিমের ওপর ফরজ। এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, এক ব্যক্তি আরাফায় অবস্থানরত অবস্থায় আকস্মাৎ তার উটনি হতে পড়ে যায়। এতে তার মাথা এতে তার ঘাড় মটকে গেল এবং সে মারা গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে বড়ই পাতা সহ পানি দিয়ে গোসল দাও এবং 2 কাপড়ে তাকে দাফন দাও। তো এখানে গোসলের ব্যাপারে বলা আছে যে এটা আর কি। আচ্ছা, আরও একটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট আসলেন, তখন আমরা তার কন্যাকে গোসল দিচ্ছিলাম। তিনি বললেন, তোমরা তাকে 3 বার 5 বার অথবা প্রয়োজনের চেয়ে অধিকবার বড়ই পাতা সহ পানি দিয়ে গোসল দাও। সহিহ বুখারী, সহিহ মুসলিম, ইবনে মাজাহ, নাসাই। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে কি এটা মানে কোনো ব্যক্তি মারা গেলে অন্যান্য মুসলমানদের জন্য তাকে গোসল করানো ফরজ, এটাই আর কি আমরা জানতে পারলাম। এবং এটা ছিল 4 নম্বর কারণ। কি কি কারণে গোসল ফরজ হয় তার মধ্যে 4 নম্বর কারণ ছিল এটা। 5 নম্বর কারণ, মহিলাদের ক্ষেত্রে হায়েস বন্ধ হলে। তো আলহামদুলিল্লাহ আমাদের এমডিএস এর সিস্টাররা আসলে এই যে পবিত্রতা অর্জন এটা নিয়ে তারা ডিটেলস আমার মনে হয় তারা তাদের সিলেবাসে আছে, এটা তারা আলোচনা করছে আলহামদুলিল্লাহ। তারপর আমরা একটু সংক্ষেপে বলে যাই। এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে হায়েস বন্ধ হলে মনে রাখতে হবে যে এই গোসলটা কিন্তু হায়েস চলাকালীন সময় না, ওটা যখন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে তখন ফরজ হয়, এটা বন্ধ হওয়ার আগে না। আচ্ছা, যদি হায়েস বন্ধ হওয়ার আগে গোসলটা করা হয় গোসলটা হবে না এটা। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তোমার কাছে জিজ্ঞেস করে হায়েস সম্পর্কে বলে দাও এটা অশুচি, কাজেই তোমরা হায়েস অবস্থায় স্ত্রী গমন থেকে বিরত থাকো, ততক্ষণ পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায়। যখন উত্তম রূপে পরিশুদ্ধ হয়ে যায় তখন গমন করো তাদের কাছে, যেভাবে আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়েছেন। নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন। এটা কোরআনের আয়াত, সূরা বাকারা 222 নম্বর আয়াত। আরেকটি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, ফাতিমা বিনতে আবু হুবাইশ রাদিয়াল্লাহু আনহার ইস্তিহাজা হতো। তিনি এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, এ হচ্ছে শিরার রক্ত, হায়েজের রক্ত নয়। সুতরাং হায়েজ শুরু হলে সালাত ছেড়ে দিবে, আর হায়েজ শেষ হলে গোসল করে সালাত আদায় করবে। তো অনেক সময় আর কি নানান শারীরিক কারণে, অসুস্থতাজনিত কারণে এটা হতে পারে। তো সেক্ষেত্রে আর কি এটা হায়েজের অন্তর্ভুক্ত হবে না, তো এটা মাথায় রাখতে হবে। আর এই ব্যাপারে যেটা আমরা জানলাম যে হায়েজ শেষ হলে গোসল করতে হবে, গোসল করা ফরজ। মহিলাদের ক্ষেত্রে আরও একটা আছে, হায়েজ এবং নেফাস। মহিলাদের ক্ষেত্রে নেফাস বন্ধ হলেও গোসল ফরজ হয়ে যায়। তো দুইটাই ক্ষেত্রেই কিন্তু বন্ধ কমপ্লিটলি হবে, তারপর গোসল করতে হবে, তা নাহলে গোসল হবে না। নেফাস চলাকালীন সময় গোসল ফরজ নয়, নেফাস বন্ধ হওয়ার পর গোসল ফরজ হয়, এটা তো বলা হয়েছে। আর নেফাস কি আসলে, হায়েজ এবং নেফাস দুটাই আসলে মোটামুটি একই, কিন্তু মহিলাদের যে গর্ভাবস্থায় হায়েজ বন্ধ থাকে এবং দেখা যাচ্ছে যে বাচ্চা হওয়ার পরে এই হায়েজের রক্তই আর কি দীর্ঘ সময় ধরে মানে আর কি নির্গত হয়, এই স্টেটটাকে নেফাস বলা হয়। এই সময় আর কি হায়েজের মতোই তাদেরকে হিসাব করতে হবে, তার মানে নামাজ হবে না, নামাজ পড়া যাবে না, আর অন্যান্য বিষয়ে প্রযোজ্য জাস্ট লাইক হায়েজ। এবং যখন এটা শেষ হবে ওই মুহূর্তে গোসল ফরজ হবে, গোসল ফরজ করে অন্যান্য আমল কার্যক্রম আর কি চলবে। হায়েজ ও নেফাসের রক্ত যে একই তার দলিল হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস। সেটা হচ্ছে যে এটা খুবই বিখ্যাত হাদিস, আমরা অনেকবারই শুনেছি, সেটা আমি আবার বলছি যে আমরা হজের উদ্দেশ্যে মদিনা হতে বের হইলাম। সারিফ নামক স্থানে পৌঁছানোর পর আমার হায়েজ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আমাকে কাঁদতে দেখলেন। তিনি বললেন, তোমার কি নিফাস শুরু হয়েছে? আমি বললাম হ্যাঁ। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন, তোমার কি নিফাস হয়েছে? উনি বলছেন হ্যাঁ, কিন্তু আসলে ওটা এখনকার সংজ্ঞা অনুযায়ী হায়েজ। তো এই জন্য আর কি এখানে লেখক বলতে চাচ্ছেন যে উপরোক্ত হাদিসে হায়েজ বোঝাতে নেফাস শব্দই ব্যবহৃত হয়েছে, তাই উক্ত হাদিস থেকে বোঝা যায় হায়েজ ও নেফাস মৌলিকভাবে একই, এটাই আর কি। তো যেটা হোক, হায়েজ নেফাস আমরা জানলাম একই। আর আমরা জানলাম যে
কি কি ক্ষেত্রে গোসল ফরজ হয়, তা আমাদের মোট কারণ এখানে বলা হয়েছে 6টা। হ্যাঁ, এটা প্রশ্নে আসবে। কিন্তু প্রথম কারণ কি ছিল? যে সবেগে বীর্য নির্গত হওয়া। 2 হচ্ছে যে স্ত্রী স্বামীর আর কি গোপনাঙ্গ মিলিত হওয়া। 3 হচ্ছে মুসলমান হওয়া, অমুসলিম যখন মুসলমান হবে। আর হচ্ছে কেউ মারা গেলে তখন কিন্তু তার উপর ফরজ না, অন্যান্য মুসলমানের তাকে গোসল করানো ফরজ। তারপরে বাকি 2টা হচ্ছে মেয়েদের আর কি হায়েস এবং নেফাস। 6টা কারণ আমাদের পরীক্ষা হবে, পরীক্ষা আসবে এটা ইনশাল্লাহ। এখন জেনে নেই যে আহ, আহ, কি কি কাজ এই স্টেটে করা নিষেধ, মানে জায়েজ নয় আর কি। কারণ এই স্টেটে তো যে কেউ যে কোনো সময় যেতে পারে, কিন্তু কি কি কাজ আসলে করা যাবে না এটা আমরা জেনে নেই, খুবই গুরুত্বপূর্ণ। যার উপর গোসল ফরজ হয়েছে তাকে বলা হয় জুনুব। হ্যাঁ, যার গোসল ফরজ হয়েছে তাকে জুনুব বলা হয়। জুনুব ব্যক্তি গোসল করার আগ পর্যন্ত শারীরিকভাবে অপবিত্র অবস্থায় থাকেন। তো এই অবস্থায় 5টি কাজ করা থেকে বিরত থাকবেন। 5টি কাজ গোসল ফরজ হওয়ার কারণ 6টি, আর গোসল একবার ফরজ হয়ে গেলে 5টি কাজ করা জায়েজ না। হ্যাঁ, সেটা হচ্ছে যে 1 নম্বর হচ্ছে সালাত। হ্যাঁ, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আন-নিসার 43 নম্বর আয়াতে, হে ঈমানদারগণ, তোমরা যখন নেশাগ্রস্ত থাকো তখন সালাতের ধারে কাছেও যেও না যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা খুশি তোমরা বলছো। আর সালাতের কাছেও যেও না ফরজ গোসলের অবস্থায়ও যতক্ষণ না গোসল করে নাও। এখানে কি বসো যাও। তো এটা আর কি নেশাগ্রস্ত অবস্থায় সালাদ নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সালাতের ধারের কাছেও যেও না। আর একই মানে নিষেধাজ্ঞা, ফরজ গোসল অবস্থায় যদি কেউ যায় তখন তাকে মানে সালাত হবে না, সালাত পড়া যাবে না, নিষেধ আর কি। এ ব্যাপারে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার সালাতের ইকামাত দেওয়া হলে সবাই দাঁড়িয়ে কাতা সোজা করছিলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে বেরিয়ে আসলেন। তিনি মুসাল্লায় দাঁড়ালে তার মনে হলো যে তিনি জানাবাত অবস্থায় আছেন। তখন তিনি আমাদেরকে বললেন, শশা অবস্থানে দাঁড়িয়ে থাকো। তিনি ফিরে গিয়ে গোসল করে আবার আমাদের সামনে আসলেন। তার মাথা হতে পানি ঝরছিল। তিনি তাকবীর বাঁধলেন আর আমরাও তার সাথে সালাত আদায় করলাম। সহিহ বুখারী। তাহলে এই হাদিস দ্বারা এটাও আমরা শিখলাম যে জানাবাত অবস্থায়, জানাবাত মানে ওই যে আর কি ওই স্টেটটাকে জানাবাত বলে আর কি, যখন গোসল ফরজ। আর যে ব্যক্তি জানাবাত অবস্থায় আছে তাকে জুনুব বলে। তো এই অবস্থায় গোসল ফরজ অবস্থায় সালাত আদায় করা যাবে না। এই কোরআনের আয়াত এবং সহিহ বুখারীর এই হাদিস দিয়ে আমরা এটা শিখলাম। 1 নম্বর কি কি কাজ করা যাবে না, 5টা। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সালাত আদায়। 2 হচ্ছে বাইতুল্লাহ তথা কাবাঘর তাওয়াফ করা, কেননা বাইতুল্লাহ তাওয়াফ ও সালাতের অন্তর্ভুক্ত। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইতুল্লাহর তাওয়াফ করাও সালাতের ন্যায়। নাসাঈ 2922। শাইখ আলবানী হাদিসটিকে সহিহ বলছেন। তো এই হাদিসের মাধ্যমে আমরা জানলাম কি যে বাইতুল্লাহকে তাওয়াফ করাও সালাতের ন্যায়, যেহেতু উযু ছাড়া নুজুব ব্যক্তি আর কি সালাত আদায় করতে পারবে না। পারবে না মানে তাকে মানে এমন না যে যে কেউ নিজুব অবস্থায় আছে, ও আমার তো সালাত নাই, ঠিক আছে মাপ, এটা না, কিন্তু তাকে গোসল ফরজ করে তাকে ফরজ আদায় করতে হবে আর কি, ওইটাই আর কি। তো এই স্টেটে তাওয়াফ করাও যাবে না, কাবা বাইতুল্লাহ তাওয়াফ করা যাবে না। 3 হচ্ছে কোরআনের মুসহাফ স্পর্শ করা। মুসাফ হচ্ছে যে যে কোরআনে শুধুমাত্র মানে অরিজিনাল আরবি টেক্সটই আছে, যেখানে কোনো উচ্চারণ নাই, অনুবাদ নাই, তাফসির নাই। হ্যাঁ, এটাকে মুসাফ বলে। এই মুসাফ জুনুব ব্যক্তি স্পর্শ করতে পারবে না। হ্যাঁ, এখানে একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কোরআন স্পর্শ করতে পারবে না, কোরআনের মুসাফ স্পর্শ করতে পারবে না। 5টা কারণের ভিতরে 4 নম্বরটা শিখি এখন। সেটা হচ্ছে যে কারণ না যে 5টা কাজ জায়েজ না, সেটার মধ্যে 4 নম্বরটা হচ্ছে যে কোরআন তেলাওয়াত করা, এটাও জায়েজ না। জুনুব ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারবে না। জুনুব ব্যক্তি মানে যার উপর গোসল ফরজ, যার উপর গোসল ফরজ না, উজু ভেঙে গেছে, সে কোরআন তেলাওয়াত করতে পারবে। হ্যাঁ,
কিন্তু এখানে এই হাদিস অনুযায়ী সে কোরআন তেলাওয়াতও করতে পারবে না, জুনুব ব্যক্তি কোরআন তেলাওয়াতও করতে পারবে না। হাদিসটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জুনুব না হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সর্বাবস্থায় কোরআন তেলাওয়াত করাতেন। মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র জুনুব স্টেটে ছাড়া সর্বসময় কোরআন তেলাওয়াত করতেন। হ্যাঁ, ইমাম তিরমিজি হাদিসটি হাসান সহি বলেছেন। এই ব্যাপারে আলী রাদিয়াল্লাহু আনহু আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেট করে বেরিয়ে এসেও কোরআন পড়তেন এবং আমাদের সাথে গোশতও খেতেন। একমাত্র জানাবাত, মানে ওই যে স্টেটটা আর কি, যখন গোসল ফরজ, একমাত্র জানাবাত ব্যতীত কোনো কিছুই তাকে কোরআন থেকে বিরত রাখতে পারতো না। মুসনাদে আহনাদ হাদিসটির হাসান, সনদ হাসান। একদা আলী রাদিয়াল্লাহু আনহু উযু করার পর বললেন, এভাবেই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উযু করতে দেখেছি। এরপর তিনি কোরআন থেকে কিছু পড়েছেন, তারপর বলেছেন, এই বিধান ওই ব্যক্তির জন্য যে জুনুব নয়, আর জুনুব হলে সে কোরআন পড়বে না, একটি আয়াতও নয়। তাহলে আমরা শিখলাম যে কি, জুনুব অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না, তেলাওয়াতও করা যাবে না। ইভেন এই হাদিসে বলছে একটি আয়াতও নয়, মানে জিনিসটাকে আর মানে একটু স্ট্রং আর কি, মানে এটার গুরুত্বটা বোঝানোর জন্য বলছে একটি আয়াতও নয়। 5 হচ্ছে মসজিদে অবস্থান করা। জুনুব ব্যক্তি গোসল করে পবিত্র হওয়ার আগ পর্যন্ত মসজিদে অবস্থান করতে পারবে না। কেননা আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা যখন নেশাগ্রস্ত থাকো তখন সালাতের ধারে কাছেও যেও না। সূরা আন-নিসার 43 নম্বর আয়াত যেটা বলা হয়েছে, যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলছো, আর সালাতের কাছেও যেও না ফরজ গোসলের অবস্থায়, যতক্ষণ না গোসল করে নাও। কিন্তু পথ অতিক্রমকারীর কথা স্বতন্ত্র। আচ্ছা, এটা তাই। তো আমরা এখানে জানলাম যে মসজিদে অবস্থান করাও যাবে না জুনুব অবস্থায়। সেক্ষেত্রে আমাদের যে এর আগে একটা ডিসকাশন হয়েছিল যে হায়েজ ও নেফাস অবস্থায় যারা কীভাবে আসবে, তারা মসজিদে আসতে পারবে কিনা। বাট আমরা এই মানে এখানে দ্বারা আমরা শিখলাম যে আসলে তাদের আসাটা ঠিক হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, কিন্তু এখানে যদিও বলছে যে সালাতের ধারে কাছে, এখানে মসজিদের কথা বলা নাই। দেখি পরবর্তী হাদিসে কিছু বলা আছে কিনা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এসব ঘরের দরজা মসজিদ হইতে অন্যদিকে ফিরিয়ে নাও, কারণ ঋতুবতী মহিলা ও অপবিত্র ব্যক্তির জন্য মসজিদে আমি হালাল করছি না। মানে ঋতুবতী মহিলা ও অপবিত্র ব্যক্তির জন্য মসজিদকে আমি হালাল করছি না। তো এই আয়াত এবং এই কোরআন, এই হাদিস দ্বারা এটা বোঝা যায় যে আসলে ঋতুবতী মহিলা আসলে মসজিদে অবস্থান করা ঠিক হবে না। আচ্ছা, তো উপরে উল্লেখিত কোরআনের আয়াত ও হাদিসের আলোকে এটা বোঝা যায় জুনুব ব্যক্তির জন্য মসজিদে অবস্থান করা জায়েজ নয়, তবে মসজিদ দিয়ে অতিক্রম করতে পারবে। অবস্থান করতে পারবে না, কিন্তু সে মসজিদ অতিক্রম করতে পারবে, এটা আর কি। তো আমরা শিখলাম যে জুনুব ব্যক্তির জন্য কি কি কাজ জায়েজ নয়। কাজগুলো হচ্ছে 5টি কাজকে বলতে পারবেন এখন? বলেন সাগর ভাই। মাশাআল্লাহ। হ্যাঁ, মুসাফ। মাশাআল্লাহ, 100-এ 100। ওকে। কোনো ট্রান্সলেশন এখানে যেটা স্পষ্ট লেখা আছে, কোনো ট্রান্সলেশন থাকবে না, তাফসির থাকবে না, অনুবাদ থাকবে না, মানে কিছুই থাকবে না, অরিজিনাল টেক্সট আমি যেটা বুঝছি আর কি, শুধু টেক্সট আছে, কোরআনিক টেক্সট। আচ্ছা, কাইন্ডলি কেউ মাইকটা দিবেন জাকারিয়া ভাইকে। আসসালামু আলাইকুম। এখানে একটা কি আসতে পারে, মানে কনফিউশন আসতে পারে যে মোবাইলের স্ক্রিন, আমরা যখন মোবাইলে পড়ি অনেক সময় বা ট্যাবলেটে, মুসাফ হচ্ছে সেটা যেখানে ফিক্সড লেখা আছে কাগজের মধ্যে, অথবা আপনি যদি কোনো কাপড়ে লিখে রাখেন কোথাও, বাসায় ঝুলায় রাখেন, মানে অনেকে আমরা অনেক সময় আয়াতুল কুরসি লিখে রাখি। হ্যাঁ, মুসাফ মানে এই না যে পুরো কোরআন থাকতে হবে, কোরআনে একটা কমপ্লিট আয়াত হতে পারে, পুরো কোরআনও হতে পারে, সেটা মসজিদের দেয়ালও হতে পারে, ছাদও হতে পারে, হ্যাঁ, আবার কাগজও হতে পারে, কিন্তু কে না, মোবাইল না। কারণ মোবাইলে দেখ, সেটা হচ্ছে অন্য প্রসঙ্গ, কিন্তু
আপনি কনটেক্সটে থাকেন টাচ করা। টাচের ব্যাপারটা হচ্ছে মোসাফ হতে হবে, মোসাফ সেটা ওয়ালও হতে পারে, কাপড় হতে পারে, কাগজ হতে পারে, কিন্তু মোবাইলের স্ক্রিন না, কারণ মোবাইলের স্ক্রিন আসলে মোসাফ না, কারণ ওটা চলে যায়, ওটা ফিক্সড না আর কি, স্থায়ী হতে হবে। আর আমরা তো জানি শুধু অ্যারাবিক টেক্সটটা হতে হবে, মানে কোরআনের অ্যারাবিক টেক্সটটা হতে হবে। ওখানে যদি মিক্স থাকে ট্রান্সলেশন, ট্রান্সলিটারেশন, ও যেটা বলতে চাইছিল শব্দটা মানে বলতে বলে নাই, সেটা যে ট্রান্সলিটারেশন, মানে সময় উচ্চারণটা লেখা থাকে ইংলিশে হ্যাঁ। বাংলায়, এটা থাকলে হবে না আর কি, শুধু কোরআন মুসাফ। এখন আপনি পড়তে পারবেন কি পারবেন না, এটা এই কনটেক্সটে আপনি পারবেন না, অন্য কনটেক্সটে পারবেন, সেটা নির্ভর করে আপনি কি লার্নিংয়ে আসছেন বা কিছু আছেন, ভাই ওইগুলো অন্য মাস না, সেটা আমাদের আজকে আলোচনার অংশ না। জাযাকাল্লাহ খাইর। ওই হাদিসেও তো ক্লিয়ার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমি সেই জানাবাদ জন্য বললাম, স্টেট। আপনি ওইখানে বলে যান, আপনি আজকে যেটা আছে সেখানে এই কনটেক্সটে আমরা পারবো না, আলেমদের অন্য কনটেক্সট আছে যেখানে পারা যায়, সেই কনটেক্সট আমাদের আজকে আলোচনার অংশ না। সো এখানে কনফিউশন না হয়, আমাদের আজকের কনটেক্সটে আমরা পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ জাকারিয়া ভাই, মাশাআল্লাহ অনেক সুন্দর। আম, আমরা একটু ফাস্ট হই কারণ টপিক বেশ কয়েকটা আমাদের শেষ করতে হবে। আমরা ইনশাআল্লাহ প্রশ্ন পরে নিতে পারি। আম, উত্তর আমি দিতে পারবো বলে মনে হয় না, অন্য ভাইরা দিবে ইনশাআল্লাহ। আম, গোসলের শর্ত, পরীক্ষায় ভালো করার উদ্দেশ্যে বলতেছি। 8টা শর্ত মনে রাখার জন্য একটা টিপস আছে, সেটা হলো যে 422। 422 মানে হচ্ছে যে চারটা হচ্ছে এটা জাস্ট মনে রাখার জন্য, আত্মার সাথে সম্পর্ক, 2টা হচ্ছে পানির সাথে, আর 2টা হচ্ছে শরীরের সাথে। এভাবে মনে রাখলে মনে থাকবে, অ্যাটলিস্ট আমার ছিল। প্রথম হচ্ছে যে নিয়াত করা, গোসলের পূর্বে নিয়াত করতে হবে। তো মুখে বলতে হবে এমন কোনো কথা নাই, জাস্ট নিয়াত করা, এটা একটা সংকল্প, সেই জন্য বললাম যে এটা আত্মার সাথে সম্পর্ক। মুসলিম হওয়া, এটা একই জিনিস। তারপর হচ্ছে যে আক্কেল তথা বুদ্ধি বিবেক সম্পন্ন হইতে হবে, এটাও একই জিনিস। আর ভালো মন্দ পার্থক্য করার যোগ্যতা সম্পন্ন হইতে হবে। হ্যাঁ, ভালো মন্দ বুঝতে হবে, আর বুদ্ধি বিবেক সম্পন্ন হইতে হবে, মুসলিম হইতে হবে, আর নিয়াত করতে হবে। প্রথমে নিয়াত, এই 4টা। তারপরে 2টা হচ্ছে বললাম পানির সাথে সম্পর্কিত, মানে হচ্ছে পানি পবিত্র হইতে হবে, পানিটা হালাল হইতে হবে। হ্যাঁ, অনেক সময় পানি হারাম হইতে পারে, কারণ আমি লিডল থেকে চুরি করে নিয়ে আসছি, সিম্পল। তো পানি দিয়ে উজু করলে উজু হবে না, যদিও পানি পবিত্র, কিংবা হারাম টাকায় পানি কিনছি, তো এগুলো করলে উজু হবে না। তার 2টা হচ্ছে পানির সাথে, 4টা আত্মার সাথে, আর বাকি 2টা হচ্ছে শরীরের সাথে, মানে যে আমার শরীরে পানিটা পৌঁছাইতে হবে। এখন নেল পলিশ থাকতে পারে, ট্যাটু থাকতে পারে, চুলের কলপ থাকতে পারে, কিংবা যাই ভাই সেদিন বলছিলেন যে স্টাইলের কারণে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, এমন কিছু আছে আমার শরীরে, ওইটা থাকলে হবে না। ওটা পানি পৌঁছাইতে হবে, শরীরে পানি পৌঁছাইতে হবে। আর হচ্ছে যে সমস্ত কারণে গোসল ফরজ হয়, ওইটার উপস্থিতি আপনার থাকা যাবে না শরীরে। যেমন বলা হয়েছে যে হায়েজ ও নেফাস অবস্থায় গোসল করলে সেটা গোসল হবে না, ওটা ফরজ কাউন্ট হবে না, 2টা শেষ হইতে হবে আপনার, ওইটার উপস্থিতি নাই। ওইটার পরে গোসল করলে গোসলটা এটা কমপ্লিট হবে, এছাড়া হবে না। সো 422 রুলস আমি কি আবার বলবো? মনিল ভাই বলেন, 8টা বলে ফেলেন একদমে ইনশাল্লাহ। মুসলিম হতে হবে, বুদ্ধি, ভালো মন্দের পার্থক্য, হ্যাঁ, পানির 2টা, না না, মাশাআল্লাহ, জি। হ্যাঁ, মানে কোনো প্রতিবন্ধকতা থাকা যাবে না, যে সমস্ত জায়গায় পানি, মানে পুরো শরীরে পানি যায় এমন ব্যবস্থা করতে হবে আর কি। আর একটা হচ্ছে যে যে কারণে গোসল ফরজ হয়, নাফাকি না, যে কারণে গোসল ফরজ হয় ওই স্টেটে থাকা যাবে না। বিশেষ করে যেটা যে হায়েজ ও নেফাস, এই শরীর এই স্টেটে থাকাকালীন গোসল করলে সেই গোসল কবুল হবে না, মানে ফরজ হিসেবে কাউন্ট, মানে গোসল হিসেবে কাউন্ট হবে না। হ্যাঁ, এটাই আর কি। ঠিক আছে, সবার কাছে, আমি আশা করি সবার কাছে ক্লিয়ার না জিনিসটা। হ্যাঁ, আমাদের আমাদের মডেল আছে ইনশাল্লাহ, মডেল প্র্যাকটিক্যালি দেখাবে। হ্যাঁ,
হ্যাঁ, না পারবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে এখন হচ্ছে গোসলের পূর্ণাঙ্গ বিবরণ, মানে গোসল কিভাবে করবো আর কি। হ্যাঁ, প্রথমে যেটা হচ্ছে যে বললাম যে নিয়াত করতে হবে, কারণ এই হাদিসটা আমরা জানি, সবাই অনেকে জানি যে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইন্নামাল আমালু বিন্নিয়া ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। সো এর অর্থ হচ্ছে যে কাজ হবে কাজের মানে সকল কাজ হচ্ছে নিয়ত অনুযায়ী, এবং ফলও নির্ধারিত হবে নিয়ত অনুযায়ী। তো ওই জন্য কাজে গোসলের আগে নিয়ত করতে হবে, এরপর বিসমিল্লাহ বলতে হবে। হুম। তারপরে উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করতে হবে, উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করতে হবে। তারপরে হচ্ছে যে ইয়া মোস্টলি গোসল যে কারণে ফরজ হয় ছেলেদের আর কি, লজ্জাস্থান ধৌত করতে হবে বাম হাত দিয়ে। বাম হাত দিয়ে ধৌত করতে হবে। তারপরে হাত পরিষ্কার করতে হবে, বাম হাত আবার পরিষ্কার করতে হবে। ঠিক আছে, তো আমরা এখন আলহামদুলিল্লাহ সাবান ইউজ করি, তো এটাও হবে, এটাও আর কি ওই পরিষ্কারের উদ্দেশ্য করলেই এটা হবে। তাহলে এই পর্যন্ত আমরা কি করলাম, নিয়াত করলাম, বিসমিল্লাহ বললাম, নাফাকি পরিষ্কার করলাম লজ্জাস্থানে বাম হাত দিয়ে, তারপরে বাম হাত ধুইলাম। ওকে, কি? হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, প্রথমে হচ্ছে উনি ঠিক আছেন, দুই হাতের কবজি পর্যন্ত ধুইতে হবে। ভালো ছাত্র। হুম। আচ্ছা, এরপরে হচ্ছে যে সালাতের নাই উজু করব। জি। আচ্ছা, হ্যাঁ, কিন্তু যাই হোক, ওটা ওটা মানে আমাদের আজকের কনটেক্সটটা এরকমই যে এটা একটা ট্রেনিং ছিল, সেই ট্রেনিংয়ের ভিতরে কী কী শিখছি ওগুলো আর কি ওইটা আমরা বলার চেষ্টা করছি। জি, যাই হোক, তো এটা আর কি নিয়ত করা, বিসমিল্লাহ বলা, দুই হাতের কবজি পর্যন্ত ধোয়া, তারপর নাফাকিটা বাম হাত দিয়ে ধুতে হবে, তারপর বাম হাত আবার পরিষ্কার করতে হবে, তারপর উজু করতে হবে, অজু। হ্যাঁ, আহ, সেক্ষেত্রে আবার একটু ব্যতিক্রম আছে যে মানে রসুল সাল্লাহ সাল্লাম যেটা করছেন, উনি পা দুইটা মানে ধৌত করেননি, গোসল সারার পরে জায়গাটা একটু সরে অন্য জায়গায় গিয়ে তারপর পা দুটো ধৌত করছেন। তো এটা আমরা আসবে ইনশাল্লাহ আমরা। মানে এটার এটার ব্যাখ্যা আছে যে পা কেন উনি ওখানে ধর নাই বা মানে ইয়া করেন নাই, সেটা হলো যে আমরা সাধারণত আগেকার সময়ে মানুষ যেখানে গোসল করতো সেখানে পানি জমে থাকতো। তো দেখা যায় যে পানি যেহেতু এটা একটা ব্যবহৃত পানি, ওই ওই পানিটা থেকে যেতে সরিয়ে যেয়ে আবার নতুন করে ধোয়া আর কি। এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা। জাযাকাল্লাহ মুস্তাফিজ। থাকতে পারে, মানে ডেফিনেটলি অনেক ব্যাখ্যা আছে অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রেই, বাট আমরা আজকে ব্যাখ্যায় যাব না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করছেন, তো আমরা এভাবে আমল করতে পারি ইনশাল্লাহ, এটাই আর কি। হুম। তারপরে হচ্ছে যে আমি অজু করলাম, পা ধৌত করলাম না, তারপরে হচ্ছে যে পানি নিয়ে অজুর পর পানির পাত্রে উভয় হাতের আঙ্গুল পরিবেশ পরিবেশ করিয়ে ভেজা আঙ্গুল দিয়ে চুল খেলাল করতে হবে, চুলের গোড়ায় পানি যেন পৌঁছায়, এটা করলাম। তারপরে দু হাত দিয়ে পানি নিয়ে মাথায় 3বার পানি ঢালবে, বলা হচ্ছে এখানে প্রথমবার ডান পাশে, পরের বার বাম পাশে, তারপরে মাঝখানে মাথায়। এক্ষেত্রে একটা এক্সেপশন আছে যে মহিলাদের ক্ষেত্রে চুলের খোপা যদি থাকে ওইটা খোলা জরুরি নয়, খিলাল করে চুলের গোড়ায় পানি নিলেই হবে। তবে স্কলারদের রেকমেন্ডেশন হচ্ছে যে হাইজ কিংবা নেফাস শেষে খোপা খুলে গোসল করাই উত্তম। এরপরে হচ্ছে যে পুরা শরীরে পানি ঢালবে। সুন্নাহ হলো প্রথমে ডান পাশে পানি প্রবাহিত করা, তারপরে বাম পাশে পানি প্রবাহিত করা, কেননা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
জুতা পরা, চুল আশ্রানো ও পবিত্রতা অর্জন করা তথা প্রত্যেক কাজই ডান দিক হতে আরম্ভ করতে পছন্দ করতেন। সহিহ বুখারী শরীফের হাদিস, মানে ডান দিক থেকে কেন শুরু করব। অতঃপর তিনি তার 2 বগল ও 2 রানের গোড়াসহ শরীরের যে সমস্ত স্থানে চামড়া ভাঁজ হয়ে থাকে সেসব অঙ্গ ভালোভাবে ধৌত করবেন, যেন চামড়ার কোনো স্থানে পানি পৌঁছানো বাদ না পড়ে। মানে আমাদের আঙ্কেল যেটা বললেন যে সমস্ত শরীরে আর কি পানি পৌঁছাইতে হবে আর কি। হুম হুম। তারপরে তিনি যেখানে গোসল করেছেন ওখান থেকে একটু সরে গিয়ে 2 পা ধৌত মানে করতেন আর কি। আচ্ছা, এখানে কারণ ডিটেলস কিছু বলা নাই। ডেফিনেটলি মুস্তাফিজ যেটা বলছে এটা একটা ব্যাকগ্রাউন্ড হতে পারে, বাট যেটা বলা আছে আমি ওটাই বলে যাচ্ছি সরাসরি। আচ্ছা, একটা ক্ষেত্রে 1 মিনিট একটু শেষ করি রুমি ভাই। গোসলের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, পানির অপচয় যেন না হয়, এটা ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, আবার পানির অপচয় রোধ করতে গিয়ে এমন যেন কোনো কিছু করে না ফেলি যে আমার গোসল ত্রুটিপূর্ণ হয়ে যাচ্ছে। সো এটা ক্ষেত্রে একটা ব্যালেন্স রাখতে হবে, আমাকে একটা ভারসাম্য রক্ষা করতে হবে যেন আমার গোসলটাও হয় প্লাস যেন পানির অপচয় না হয়। দুটাই বিষয় মাথায় রেখে একটা সাম্যাবস্থা নিয়ে আসতে হবে। এটা আমরা কি করলাম, আমরা হচ্ছে গোসল কিভাবে করবো এটা শিখাইলাম। তো আমাদের মডেল যদি এটাকে দেখাতে চায় দেখাতে পারে। রুমি ভাই আপনার কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়। জি অতএব এটা না করে বেটার আপনি ইয়া করা, তাইমুম করা, বেটার তাইমুম করা। হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট ইট? মানে আপনি বোঝাচ্ছেন যদি পানির ঘাটতি থাকে। বললেন না যে পানির স্বল্পতা, পানি পাওয়া যাচ্ছে না, এই জায়গায় নামা অজুরা কীভাবে করবে? বলা হয়েছে পায়ের পায়াতার গোড়ালি পর্যন্ত পানিতে রাখতে হবে, পানি চুবাতে হবে। এখন পানিই নেই, বা স্ট্যাগনেন্ট পানি আছে, বৃষ্টির একেবারেই পরিমাণ কম, সেখানে করা যাবে না। তো অতএব কারণে সেই জায়গায় আমরা কি তাইমুমের মাধ্যমে এটা শেষ করতে পারি? তাইমুম তো সহজ সহজ পদ্ধতি। জি মাশাআল্লাহ, আপনি ভালো বিষয় তুলে ধরছেন। এটা আসবে, জি, এটা আজকে আলোচনায় আছে। এটা এটা আসবে ইনশাল্লাহ। এখানে রুমি একটু ভাই। ছোট্ট পয়েন্ট হচ্ছে ও যেটা বলছিল মানে কে যে পানি যদি আমি যেখানে দাঁড়ায় আছি এখানে যদি পানি জমে যায় গোসলের সময়, তাহলে এখান থেকে সরে তারপরে আমি কি করব। এটা আমাদের কনটেক্সটে একবার 100% ভ্যালিড। কারণ আমরা বাথটাবে করি, প্রায় সময় বাথটাবে একটু পানি থেকে যায়, পানিটা পুরো নিষ্কাশন হয় না। কারণ যদি আমরা খুব দিলদরিয়া অনেক বেশি পানি ইউজ করি, মানে ওর নিষ্কাশন আর মানে পানির যে মানে কী বলে, যে পরিমাণ পানি আমরা ফেলি আর যে পরিমাণ পানি যায়, এটা আসলে অলওয়েজ কিছু পজিটিভ থাইকা যায়। সো এই জন্য আমাদের জন্য খুব উচিত হবে বাথটাবে যাতে পানিটা সরে গেলে পরে তারপর পাটাকে একটু ধুয়ে নেওয়া। কারণ এটা আমাদের কনটেক্সটে এখন একটু বেশি মানে ভ্যালিড। এই জন্য সবচেয়ে বেস্ট হয় আল্লাহ রসুল যা করছেন তা করে ফেলা। কারণ আমরা জানি আল্লাহ রসুলের অ্যাকশনগুলো কেমন পর্যন্ত ভ্যালিড, এবং ওনার সময় এটা কী ছিল অবস্থা আমি জানি না। কারণ ওনাদের মরুভূমি, পানি খুব তাড়াতাড়ি মানে মাটি খেয়ে ফেলতো, তারপর উনি পাটায় কাজ করছেন। এবং দেখা যাচ্ছে এটা আমাদের জন্য এখন খুব বেশি মানে উপযোগী। কারণ আমরা বাথটাবে করি, সেটা শাওয়ারেই করি, আর বাথটাবে করলে তো টোটালি ডিফারেন্ট। যদি পানি নিয়ে করি তাহলে আমাদেরকে হয়তো ডিফারেন্ট হয়তো চিন্তা করতে হবে। কেউ যদি জুনুব অবস্থায় বাথটাবটা ভরে ওইখানে শুয়ে মনে করেন গোসল করে ফেললাম, এটা উচিত হবে না। জি আমরা যেটা বাথ করি, নট শাওয়ার, আমরা যদি কখনো বাথ করি জুনুব অবস্থায়, তাহলে কিন্তু আমাকে আবার গোসলটা করতে হবে, খেয়াল রাখেন। কারণ তখন আমার পুরো শরীরেই কিন্তু নাপাকে লাগার সম্ভাবনা থাকে। এই জন্য জুনুব অবস্থা আমাদের সবচেয়ে বেস্ট হবে বাথ না করা, শাওয়ার করা। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিকুম জাকারিয়া ভাই। রুমি ভাই আপনি আপনার প্রশ্নটা। মাইক মাইক মাইক। পানি ইউজ করার ব্যাপারে আমাদের একটা টেন্ডেন্সি আছে, যেহেতু আমাদের অ্যাবান্ডেন্ট পানি, পানি ছেড়ে রাখা, ঠিক না? এরকম কোনো রেফারেন্স আছে যে কীরকম কোয়ান্টিটি আসলে ইউজ করা যায়, কত মিনিমাম কোয়ান্টিটিতে ফরজ গোসলটা করা সম্ভব? যেমন অজুর ক্ষেত্রে অনেকে ডেমনস্ট্রেট করে হয়তো 1/2 লিটারের বোতল বা এর থেকে ছোটো দিয়েও ফরজটা মেনটেন করা যায়। তো এরকম যদি গোসলের ক্ষেত্রে কোনো রেফারেন্স থাকে যে কত কোয়ান্টিটিতে বেসিক্যালি এটা ফরজটা করা যাবে আর কি, এরকম কোনো মাশাআল্লাহ। রেফারেন্স যদি থাকে।
বুঝতে পারছি আপনার প্রশ্ন যে পানির পরিমাণ নিয়ে কোনো রেফারেন্স আছে কিনা। এক্ষেত্রে আমাদের জাকারিয়া ভাই একটা সুন্দর পোস্টও দিয়েছিলেন আমাদের গ্রুপে, তো জাকারিয়া ভাই আপনি যদি অ্যান্সারটা দিতেন। এই ব্যাপারে হাদিসটা খুব ইন্টারেস্টিং। এক সাহাবি তার এক ছাত্রর কাছে মানে একজন তাবিঈনের কাছে বর্ণনা করছিলেন যে আল্লাহ রাসূল 2.5 লিটার থেকে 4.5 লিটারের ভিতরে ফরজ গোসল করছেন। 2.5 থেকে 4.5 লিটার না, উনি বলছিলেন যে তুমি আমার গোসলে কতটুকু পানি ইউজ করবো আমি, আপনার মতো এক্সাক্ট কোয়েশ্চেন আজ থেকে 1400 বছর আগে একজন করছিল। তো উনি বলছেন 2.5 লিটার থেকে 4.5 লিটার। তো উনি বলছেন এটা আমার দ্বারা সম্ভব না, আমার পক্ষে 2.5 লিটার থেকে 4.5 লিটার আমি কীভাবে গোসল করবো। তো উনি বলছেন তোমার চেয়ে বেটার এবং তোমার চেয়ে বেশি চুলওয়ালা একজন লোকের জন্য সম্ভব হয়েছিল, সো তোমার জন্য কেন হবে না। মানে এক সাহাবী তার ছাত্রকে এই কথা বলছিলেন। তো উনি যেটা মেন করছেন সেটা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2.5 থেকে 4.5 লিটার, 4.5 লিটারের বেশি উনি কখনোই ইউজ করেন নাই, আর সর্বনিম্ন 2.5 লিটার। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। 4 লিটার। এখানে একটা ব্যাপার আছে, করা যাবে না দিলে আপনি ফতোয়া দিচ্ছেন। আল্লাহর রাসূল কি করছেন একটু আগে আমি যেটা বললাম যে উনি জায়গার থেকে সরে পা ধুয়েছেন, এটা সুন্নাহ, আমি সেই কাজটাই করব। এখন আমার ওখানে পানি জমছে কি জমছে না সেটা আমার জানার দরকার নেই। যে আমি মাউন্টেনের পিকে দাঁড়িয়ে গোসল করতেছি, ওখানে কোনো পানি জমতেছে না, তারপর আমি পা ধোবো জায়গার থেকে সরে, দরকার হলে মাউন্টেনের পিক চেঞ্জ করব। আবার 4.5 লিটার যদি আমি পানি গোসল করতে পারি, আমি আল্লাহ রাসূলের সুন্নাহ ফলো করলাম। আমি যদি 100 লিটার পানি ইউজ করি, আমি অপচয় করলাম, অপচয়কারী শয়তানের ভাই। এটা হারাম হয়তো হবে না, কিন্তু আমি শয়তানের ভাই হিসেবে কাউন্ট হব। এটা গেল একটা। সো এগুলো মানে করা যাবে না বললে কিন্তু আবার ডিফারেন্ট। জাযাকাল্লাহ খান। বারাকাল্লাহু ফিকুম জাকারিয়া ভাই। আমরা মুভ করি তাহলে। আমাদের এখনও তায়াম্মুম আর আঙ্কেলের টপিকটা কভার করতে হবে। তো জি, জাযাকাল্লাহ। সুন্দর অনেকগুলো পয়েন্ট আসছে আমাদের এই প্রশ্ন এবং প্রশ্নোত্তর থেকে। যেটা আমরা শিখলাম যে আসলে অপচয় করব না, কারণ অপচয়কারী শয়তানের ভাই, খুব ইম্পর্টেন্ট। সো শুধুমাত্র পানির ক্ষেত্রে না, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা অপচয় করব না, আবার আমরা বখিলও হব না। তো ভারসাম্য, ইসলাম ভারসাম্য, আসলেই সব কিছুতে ভারসাম্যতা বজায় রাখতে হবে। আমরা গোসলের ক্ষেত্রে ফোকাস থাকি, যেটা বললাম পানির অপচয় করা যাবে না, আবার এমনভাবে গোসল করব না পানি বাঁচাইতে গিয়ে যে আমার গোসলই হইলো না। তো দুইটার মাঝামাঝি থাকতে হবে। তো সার্বিক আলোচনায় এই পার্টটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট, যে গোসলটা কীভাবে করব, এটা কি আবার রিপিট করা দরকার আছে রিক্যাপ, নাকি সবার কাছে ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার আমার মনে হয়, নাকি? ডকুমেন্ট শেয়ার করে দেবো। হ্যাঁ মুস্তাফিজ প্লিজ। আপনি হচ্ছেন ধারাবাহিকতাটা সুন্দর করে বলছেন। যদি এটা মানে একদম ফরজ কোনগুলা আর সুন্নত কোনগুলা যদি ডিফাইন করে বলেন, তাহলে দেখা যায় যে ফরজ যদি মিস হয়ে যায় তাহলে তো মানে গোসলটাই হলো না, বরবাদ হয়ে গেল। এটা যদি ডিফাইন করে বলা যেত তাহলে সুন্দর হতো আর কি। মানে এটা আমার আর কি একান্ত ব্যক্তিগত হয় আর কি। আচ্ছা, তুমি ঠিক বলছো, কিন্তু গোসলের ফরজ এটা আমি জানি, কিন্তু এই ডকুমেন্ট ওইভাবে নাই, এজন্য আমি বলতে চাচ্ছি না। না না, বাট এটা যারা আমরা জানে তারা হ্যাঁ বলতে পারে আমার কাছে মনে হয়। কারণ কিংবা তুমি বলে দিতে পারো। আঙ্কেল গোসলে- প্রথমেই বলছিলেন হ্যাঁ উনি তো যে বলছিলেন জি। ফরজ আমরা তো জানলাম যে কি কি বিষয় থাকলে মানে যদি আমরা সিকোয়েন্সলি আসি আর কি, যে প্রথমে হচ্ছে আমার শরীরে যদি নাজাসাত থাকে দৃশ্যমান, তাহলে এগুলো থাকলে আমাকে এই স্টেট থেকে বের হয়ে আসতে হবে। আর এই স্টেট থেকে বের হয়ে আসার একমাত্র প্রধান ওয়ে হচ্ছে আমাকে গোসল করতে হবে। তো এই গোসলের মধ্যে 3টা বিষয় উপস্থিত থাকতে হবে, তাহলে আমার ফরজ গোসলের যে 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 হক এটা পালন হয়ে যাবে। একটা হচ্ছে যে আমাকে গড়গড়া করে কুলি করতে হবে। প্রথমে হচ্ছে নিয়ত করতে হবে, ফরজ গোসলের নিয়ত করতে হবে বিসমিল্লাহ বলে। তারপরে হচ্ছে কুলি করতে হবে। তারপরে সমস্ত শরীর আর কি 3বার হ্যাঁ নাকে পানি দিতে হবে, নাকে পানি দিতে হবে, কুলি আর নাকে পানি একটা। হ্যাঁ জি
সমস্ত শরীর হচ্ছে ধৌত করতে হবে এবং প্রত্যেকটা অঙ্গে যেতে পানি পৌঁছায়। জি, জাযাকাল্লাহ। সরি সাইব ভাই, আমি ইন্টারাপ্ট করছি, সরি। না না ঠিক আছে, আমি এইভাবেই জানতাম, বাট আমরা যে ডকুমেন্টটা ফলো করতেছি ওখানে এইভাবে আসে নাই, আমি এই জন্য আমি আর কি ওইদিকে যাইনি, ডাইরেক্ট এটা বলছি। বাট বিষয়টা হচ্ছে যে এখানে মোরাললেস ওইটাই বলা আছে, কারণ এখানে বলা আছে যে পূর্ণাঙ্গ উজু করতে হবে। তো আমরা যখন পূর্ণাঙ্গ উজু করবো তখন এই জিনিসগুলো এসে যাবে, নাকের পানি দেওয়া, গড়গড়া কুলি করা, এটাই আর কি, এটা এসে যাবে। কিন্তু আবার আরেকটা বিষয় খেয়াল করতে হবে, জি না, কিন্তু আরও একটা বিষয় খেয়াল করতে হবে যে আমরা যদি এভাবেই বলি যে নাকে পানি দেওয়া ফরজ এবং এভাবে গার্গল করা ফরজ, তাহলে সেক্ষেত্রে রোজার অবস্থা আমরা কি করব? আমরা কি এটা করব? তো এটা আসলে আমার মনে হয় যে বিস্তারিত আলোচনার বিষয়। আর এখানে যেহেতু একজন মানে তারা আর কি আলেম, এজন্য আমি ওইটাই বলতে চাচ্ছি, এখানে অন্য কিছু না বলি আর কি। উজুর সময় হচ্ছে আপনি যখন রোজা থাকবে তখন সে গড়গড়া কুলি করবে না, সে হচ্ছে নর্মাল কুলি করবে। এবং হচ্ছে নাকে হ্যাঁ। পানি দেওয়া হচ্ছে ওই যে নরম জায়গা যেটা বলে, হ্যাঁ, এর বাইরে সে যাবে না আর কি। আচ্ছা, এটা কিন্তু এই স্পেসিফিক বিষয়টা এখানে বলাই নাই, এই জন্য আমি বলতে চাচ্ছি না যে এটা আসলে ফরজ নাকি ফরজ না, কারণ যদি এটা ফরজই হয়তো এখানে বলতো কোনো হাদিস কিংবা কোনো কিছু রেফারেন্স দিয়ে, কিন্তু এখানে বলা নাই। তো আমরা এটা নিয়ে বিস্তারিত আমরা নিজেদের মতো করে ইনশাল্লাহ শিখে নিব যতটুকু জানি, ঠিক আছে? এটা আর কি মানে একদম ফুল অ্যান্ড ফাইনাল রেফারেন্সও না, জাস্ট শেয়ার করা, আমরা যতটুকু জানলাম এর পরবর্তীতে আমরা নিজেরাও চেষ্টা করব সঠিক জিনিসটা জানার এবং সেভাবে আমল করার। আচ্ছা, কিছু ক্ষেত্রে গোসল মুস্তাহাব, এটা আমি জাস্ট বলে যাব। সেটা হচ্ছে যে জুমার দিন গোসল করা, এটা আর কি মুস্তাহাব। ইহরামের নিয়ত করার পূর্বে গোসল করা, মক্কা প্রবেশের পূর্বে গোসল করা, তারপরে হচ্ছে যে একবার সহবাসের পর পুনরায় সহবাসের পূর্বে গোসল করা, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর নিজে গোসল করা, কোনো মুশরিক ব্যক্তিকে দাফন করার পর নিজে গোসল করা, যেসব মহিলার ইস্তিহাজা তথা রোগজনিত স্রাব প্রবাহিত হয় তাদের জন্য প্রতি ওয়াক্তে সালাতের জন্য গোসল করা, বেহুশ হয়ে গেলে হুশ ফেরার আগে গোসল করা, হিজামা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণের পর গোসল করা, ইসলাম গ্রহণের পর গোসল করা। এটা আমরা আগে শিখছি যে এটা আসলে ফরজ, কিন্তু এখানে আবার এর ভিতরে আসছে। তো এটা আসলে আলেমদের এক এক দল আলেম এক একভাবে অভিমত দিয়েছে, বাট অধিকাংশই বলছে যে এটা ফরজ। আচ্ছা, 2 ঈদের সালাতের পূর্বে গোসল করা, আরাফা তথা 9 জিলহজে গোসল করা। দেখে এই বিষয়গুলো আমরা সবাই জানি, 12টা ক্ষেত্রে মানে গোসল মুস্তাহাব। একটা জিনিস আমরা জানি, মনে হয় একটু কনফিউশন ছিল, হিজামা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণের পদ্ধতি কি নাকি, এটা মনে হয় একটু জানা দরকার, তাই না? এটা আসলে আমিও জানতাম না, আর আমি ইউটিউবে সার্চ করে দেখলাম যে এটা আসলেই একটা চিকিৎসা পদ্ধতি। মানে একটা সাকার একটা টাইপের শরীরে বসায় দেয়, দিয়ে মানে শাক করে ফেলে, চামড়াটা একটু উঁচু হয়ে যায়। এটা হচ্ছে ড্রাই কাপ থেরাপি বলে। আর একটা হচ্ছে যে ওয়েট কাপ থেরাপি, তার মানে ওইটা ওখানে ছোটো ছোটো ছিদ্র করে নিয়ে শাক করে ওখান থেকে ব্লাডটা বেরিয়ে আসে, আর কি চিকিৎসা বিজ্ঞান। বাট এটা আসলে একটা বর্তমান ক্ষেত্রেও চিকিৎসা পদ্ধতির একটা মানে সবার ক্ষেত্রে অ্যাকসেপ্টেড একটা ওয়ে আর কি। তো এটা হিজামা পদ্ধতি। এই পদ্ধতিতে গোসল, এই চিকিৎসা নেওয়ার পরে মানে গোসল করা মুস্তাহাব, কারণ তখন আসলে ব্লাড বের হয় আর কি মানুষের শরীর থেকে, এটাই আর কি। তো এই পর্যন্ত ছিল গোসল। আমরা মানে গোসলের ফরজ হওয়ার কারণ শিখলাম, গোসল অবস্থায় কি কি করা নিষেধ সেটা শিখলাম, এবং গোসল কিভাবে করব সেটাও শিখলাম, মুস্তাহাব গোসল কখন করতে হবে সেটাও শিখলাম। এবার হচ্ছে যে তায়াম্মুমের বিষয়ে আসি। তায়াম্মুমের ইসলামী শরীয়তের পরিভাষায় সংজ্ঞা হলো যিনি পানি পাচ্ছেন না অথবা পানি ব্যবহারে অক্ষম, তিনি হাদাস তথা অপবিত্রতা থেকে দূর করার নিয়তে পবিত্র মাটি দ্বারা মুখমণ্ডল ও 2 হাত মাসে করার মাধ্যমে আল্লাহর ইবাদত করা। এটা হচ্ছে তায়াম্মুমের সংজ্ঞা আর কি, যে পানি নাই কিংবা পানি থাকলেও আমি পানিটা ব্যবহার করার যোগ্য না, বিভিন্ন কারণে, শারীরিক কারণে হোক, অনেক অবস্থাকাল কারণে, বিভিন্ন কারণে।
তখন সেক্ষেত্রে আমার জন্য এই যে নিয়ত অপবিত্রতা দূর করার নিয়তে পবিত্র মাটি দ্বারা মুখমণ্ডল ও 2 হাত মাসেও করা, মুখমণ্ডল 2 হাত মাসেও করাই হচ্ছে তায়াম্মুম। তায়াম্মুমের বিধান সূরা মায়েদা 6 নম্বর আয়াত, ওখানেই মোটামুটি সবই আসছে। ওটা আমি আবার বাংলা অর্থটা বলি। আর যদি তোমরা রুগ্ন হও অথবা প্রবাসে থাকো অথবা তোমাদের কেউ প্রস্রাব পায়খানা সেরে আসে অথবা তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করো অথবা পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও। স্বীয় মুখমণ্ডল ও হস্তদ্বয় মাটি দ্বারা মুছে ফেলো। আল্লাহ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না, কিন্তু তোমাদেরকে পবিত্র রাখতে চান। তোমাদের প্রতি স্বীয় নেয়ামত পূর্ণ করতে চান যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা আল মাইদা 6 নম্বর আয়াত। হুসাইন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, কোনো এক সফরে থাকা অবস্থায় জামাতে সালাত আদায়ের পর দেখা গেল যে একজন লোক জামাতের সাথে সালাত আদায় করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমাকে লোকদের সাথে সালাত আদায় করতে কিসে বিরত রাখলো? সে বলল, আমার উপর গোসল ফরজ হয়েছে অথচ পানি নেই। তিনি বললেন, পবিত্র মাটি নাও, তায়াম্মুম করো, এটাই তোমার জন্য যথেষ্ট। এটা আর কি, মানে এই হাদিস দ্বারা মানে আর কি বোঝা যায় যে তায়াম্মুম করা যাবে যদি পানি না পাওয়া যায় কিংবা পানি ব্যবহার করার অনুপযুক্ত থাকি আমি। আচ্ছা, তায়াম্মুম যাদের জন্য জায়েজ আর কি, কোন কোন সিচুয়েশনে আঙ্কেল যেটা বললেন কোন কোন মানে তায়াম্মুম করা যাবে। এক হলো যে পানি না পেলে, কারণ এখানে তো আল্লাহ সূরা মাইদার আয়াতে বলেই দিয়েছে যদি পানি না পাও তো পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও, ক্লিয়ার কোরআনের আয়াত। আচ্ছা, সহিহ বুখারী শরীফের একটা হাদিসও আছে, জনৈক যুনব ব্যক্তি পানি না পাওয়ার কারণে জামাতে সালাত আদায় থেকে বিরত থাকার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পবিত্র ওইটা এই হাদিস আমি আগে বলছি, তোমার জন্য যথেষ্ট। তাহলে এক নম্বর হচ্ছে যে পানি নাই, এক নম্বর কারণ হচ্ছে পানি নাই, সেক্ষেত্রে তায়াম্মুম করা যাবে। 2 হচ্ছে পর্যাপ্ত পানি না থাকলে, এইখানে আঙ্কেলের সিচুয়েশনটা আসছে। আঙ্কেল মনে হয় বলতে চাচ্ছিলেন যে আমার কাছে পর্যাপ্ত পানি নাই, সেক্ষেত্রে আমি কি পাটলি তায়াম্মুম করবো, পাতলি ধৌত করবো, এটা হবে কিনা, দেখা যাক হয় কিনা। যদি এত স্বল্প পরিমাণ পানি থাকে যে উযু অথবা গোসলের জন্য যথেষ্ট নয়, তাহলে সেইটুকু পানি দিয়ে যতটুকু সম্ভব উযু অথবা গোসলের অঙ্গসমূহ ধৌত করবে এবং শুকনো থাকা বাকি অঙ্গসমূহ তায়াম্মুম করবে। যেমন উযুর ক্ষেত্রে মুখমণ্ডল ধৌত করার পর পানি শেষ হয়ে গেলে শুধু হাত দিয়ে তায়াম্মুম করবে, কেননা আল্লাহ তাআলা বলেন, অতএব তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর আমি যদি কোনো বিষয়ে আদেশ করি তাহলে সাধ্য অনুসারে মেনে চলো। তাহলে এক্ষেত্রে এখানে ক্লিয়ার হয়ে গেল আঙ্কেল যে পানি যদি থেমে যায় কিংবা পানি বন্ধ হয়ে যায় কিংবা পানি নাই, পার্টলি কাজ সম্পন্ন করার পর বাকিটার ক্ষেত্রে আমরা ওইটা করতে পারি আর কি, তায়াম্মুম করতে পারি। হ্যাঁ, আচ্ছা, 3 নম্বর কারণ, এই কারণগুলো ইম্পর্টেন্ট, তায়াম্মুম কোন কোন ক্ষেত্রে তায়াম্মুম করতে পারবো। তো আমরা 1 নম্বর শিখলাম পানি নাই, 2 নম্বর কি শিখলাম যে অল্প পানি, খুবই অল্প পানি, সেক্ষেত্রে আমরা পর্যাপ্ত পানি না থাকলে এটা করতে পারি, পাটলি ধৌত করতে পারি, পাটলি তায়াম্মুম করতে পারি। 3 নম্বর কারণটা হচ্ছে যে পানি যদি এত বেশি ঠান্ডা হয় যা ব্যবহার করলে অনেক ক্ষতি হওয়ার প্রবল আশঙ্কা থাকে এবং সে পানি গরম করার যদি কোনো উপায় না থাকে। ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, জাতুস সালাসিল যুদ্ধের সময় খুব শীতের রাতে আমার স্বপ্নদোষ হয়। আমার ভয় হলো আমি যদি গোসল করি তাহলে ক্ষতিগ্রস্ত হব, তাই আমি তায়াম্মুম করে লোকদের সাথে সালাত আদায় করলাম। পরে তারা বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমর, তুমি নাকি অপবিত্র অবস্থায় তোমার সাথীদের সাথে সালাত আদায় করেছো। আমি গোসল না করার কারণ সম্পর্কে তাকে অবহিত করলাম এবং বললাম, আমি আল্লাহর এ বাণীও শুনেছি, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি বড়ই দয়াবান। সূরা আন-নিসা 29 নম্বর আয়াত আর কি। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন, কিছুই বললেন না। শাইখ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। তো এটাই আর কি যে যদি এরকম আশঙ্কা থাকে পানি অনেক ঠান্ডা, গরম করার কোনো উপায় নাই, এবং এখানে এই ঠান্ডা পানি দিয়ে উজু কিংবা গোসল, যাই হোক গোসল আজকের বিষয় করার পর আমার ক্ষতি হওয়ার প্রবল আশঙ্কা আছে, সেক্ষেত্রে আমি
তায়াম্মুম করতে পারবো। একটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে, গোসল কিন্তু তায়াম্মুম মানে শুধুমাত্র উযুর বিকল্প না, কিন্তু যেটা জানলাম যে তার গোসল ফরজ হয়েছে, তবু উনি তায়াম্মুম করছেন। সো এটা মাথায় রাখতে হবে যে এটা, হ্যাঁ হ্যাঁ পরিস্থিতির কারণে ডেফিনেটলি তায়াম্মুম বিষয়টা পরিস্থিতির কারণে, কিন্তু এটা উযু এবং গোসল দুইটার জন্য প্রযোজ্য। আচ্ছা, এরপরে হচ্ছে যে শরীরে এমন কোনো জখম বা রোগ থাকে যা পানি ব্যবহার করলে আরও বেড়ে যাবে কিংবা আরোগ্য লাভ করতে আরও বিলম্ব হবে অথবা মৃত্যুর আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে আমরা তায়াম্মুম করতে পারবো। হয়তোবা এমন ক্ষেত্রে হয় যে শরীরের নির্দিষ্ট অংশে পানি লাগলে আমার ক্ষতিগ্রস্ত হবে, তখন অন্য জায়গাটা ধুয়ে ওই জায়গাটা আমরা পানি মানে জাস্ট তায়াম্মুম করব। এ ব্যাপারে আবু দাউদ শরীফের একটি হাদিস, একদা আমরা কোনো এক সফরে বের হলে আমাদের মধ্যাকার একজনের মাথা পাথরের আঘাতে ফেটে যায়। ওই অবস্থায় তার স্বপ্নদোষ হলে সে সাথীদের জিজ্ঞেস করলো, তোমরা কি আমার জন্য তায়াম্মুমের সুযোগ গ্রহণের অনুমতি পাও? তারা বলল, যেহেতু তুমি পানি ব্যবহার করতে সক্ষম তাই তোমাকে তায়াম্মুম করার সুযোগ দেওয়া যায় না। অতএব সে গোসল করলো এবং ফলে সে মৃত্যুবরণ করলো। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলে তাকে বিষয়টি জানানো হলো। তিনি বললেন, এরা অন্যায়ভাবে তাকে হত্যা করেছে, আল্লাহ এদের ধ্বংস করুন। তাদের যখন জানা ছিল না, কেন তারা জিজ্ঞেস করে তা জেনে নিল না? কারণ অজ্ঞতার প্রতিষেধক হচ্ছে জিজ্ঞেস করা। ওই লোকটির জন্য তায়াম্মুম করাই যথেষ্ট ছিল। মানে মৃত্যুর শঙ্কা ছিল, তারপরও আর কি এইরকম কন্ডিশনে অবশ্যই গোসল করা যাবে না। তায়াম্মুম করলে আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন, এটা শিখলাম। আর একটা জিনিস এই হাদিসে আমরা শিখলাম যে আমরা যদি কোনো কিছু না জানি আমরা জিজ্ঞেস করব, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। জাস্ট অজ্ঞতার বশত হয়ে আমরা আমল করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিন্তু বলে দিয়েছেন যে আল্লাহ এদের ধ্বংস করুন, মানে খুবই ভয়ানক। আরেকটি কারণ কখন আমি তায়াম্মুম করতে পারবো, যে পানি এবং ব্যক্তির মধ্যে প্রতিবন্ধক থাকলে। হ্যাঁ, যেমন পানি আছে কিন্তু পানি সংগ্রহ করতে গেলে নানান রকম সমস্যা হতে পারে, শত্রু ভয় আছে, কিংবা অন্যান্য নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এটাই আর কি। এরকম সম্ভাবনা থাকলে আমরা তায়াম্মুম করে নিব। তারপরে হচ্ছে যে তৃষ্ণা মেটানোর জন্য সামান্য পানি থাকলে, যা ওযু অথবা গোসলের ব্যবহার করে ফেলে তৃষ্ণার ভয়ে মৃত্যুর আশঙ্কা দেখা দেবে। যে আমার জন্য খুব সামান্য অল্প পরিমাণ পানি আছে যেটা আমার খাওয়ার জন্যই যথেষ্ট, সেক্ষেত্রে আমরা কি করব, তায়াম্মুম করে ফেলবো ইনশাল্লাহ। ওই পানিটা আমার খাওয়ার জন্যই রেখে দিব, কারণ ওইটাই আমার খাওয়ার একমাত্র পানি, এবং ওটা শেষ হলে দেখা যাচ্ছে আমার মৃত্যু হয়ে যাবে। সো এই সমস্ত সিচুয়েশনে আমরা তায়াম্মুম করে নেব ইনশাআল্লাহ। তাহলে কোন কোন ক্ষেত্রে তায়াম্মুম করতে হবে এটা ক্লিয়ার তো নাকি? আচ্ছা, তায়াম্মুমের বিবরণ। প্রথম হচ্ছে যে আমরা নিয়ত করে নিব, এটা আর কি ওই আগের হাদিস যে নিয়ত করতে হবে। সব কাজের মানে সব আমল হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল, এবং ফলাফলটাও নিয়ত অনুযায়ী হবে। তারপরে বিসমিল্লাহ বলবো, তারপরে দুই হাত জাস্ট জমিনের উপর ফেলবো, পবিত্র মাটি হইতে হবে, মাটি কিন্তু পবিত্র হইতে হবে, এইভাবে ফেলবো। তারপরে ফু দিয়ে দুই হাতে একটু করে নিব আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে যে মুখমণ্ডল মুছো করবো, যে মুখমণ্ডলের সংজ্ঞা যেটা। আর তারপর হচ্ছে যে হাত, বাম হাতের তালু দিয়ে এই যে ডান হাতের পিঠ, আর ডান হাত দিয়ে এই তালু দিয়ে বাম হাতের পিঠ, এভাবে করলেই পরে কবজি, এই যে এটা পিঠ বলা আছে এখানে, এভাবে করলেই আর কি তায়াম্মুম হয়ে যাবে। এ ব্যাপারে হাদিস, তায়াম্মুমের বিবরণ নিয়ে একটি হাদিস আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার জন্য তো এতটুকুই যথেষ্ট ছিল। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহাত মাটিতে মারলেন, দুহাতে ফু দিলেন, তারপর দুহাত দ্বারা তার চেহারা ও উভয় হাত মাসে করলেন। মানে সহিহ বুখারীর হাদিস। মানে কিভাবে তায়াম্মুম করব, তায়াম্মুম কিভাবে করবো, তাহলে এটা ক্লিয়ার তো নাকি? নিয়ত করব, পবিত্রতা হওয়ার উদ্দেশ্যে নিয়ত করব, বিসমিল্লাহ, তারপর বিসমিল্লাহ বলবো, দুই হাত পবিত্র মাটিতে এভাবে দিব, এই যে এভাবে তালু, হ্যাঁ, দিয়ে তারপরে ফু দিয়ে, বড় কোনো কিছু থাকলে হয়তো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিয়েছেন, সহজ কথা, ফু দিব, দিয়ে মুখমণ্ডল মাসাও করলাম, ঠিক আছে, মুখমণ্ডলের সংজ্ঞা অনুযায়ী সেটা। তারপর হচ্ছে যে বাম হাতের তালু দিয়ে ডান হাত এভাবে, এটা
না, একবারই, এখানে তো একবারই বলা আছে। আচ্ছা, এখন আম, বলে যে এটা আগে করে তারপরে মুখমণ্ডল, নাকি মুখমণ্ডল আগে করে এটা পরে করতে হবে কোনটা? এই যে হাদিস ক্লিয়ার হাদিস, এখানে বলা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার জন্য তো এতটুকুই যথেষ্ট ছিল, মানে উনি বলে এবার উনি প্র্যাকটিক্যালি দেখাচ্ছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাত মাটিতে মারলেন, জি। ফু দিলেন, 2 হাত দ্বারা তার চেহারা ও উভয় হাত নষ্ট করলেন। আচ্ছা। এখানে চেহারাটা আগে আসছে, এই জন্য আমি চেহারাটা আগে আসছে বললাম। না? আচ্ছা। হ্যাঁ, এটা আর এটা কি confused। সিকোয়েন্সেই বলা আছে এখানে। মানে এটা বই সহিহ বুখারী শরীফের হাদিস। হ্যাঁ, তারপর তায়াম্মুম নিয়ে আমি কিছু ইউটিউবের ভিডিও দেখলাম। তো একটা এখানে শুধু মাটির কথা বলা আছে, কিন্তু ওখানে বলা আছে যে পবিত্র মাটি, ডাস্ট কিংবা পাথর, তিনটার কথা বলা আছে। জাস্ট একটু অ্যাডিশন। কি কি কারণে তায়াম্মুম বাতিল হয়ে যায়? তায়াম্মুম কি কি কারণে বাতিল হয়ে যায়? যে 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 কারণে উযু নষ্ট হয়ে যায় সেই কারণে তায়াম্মুম নষ্ট হয়ে যাবে, সেই কারণে তায়াম্মুম নষ্ট হয়ে যাবে। অ্যাডিশনালি পানি পাওয়া কিংবা পানি ব্যবহারের সক্ষম হওয়া সাথে সাথে তায়াম্মুম বাতিল হয়ে যাবে। এখন পানি নাই, আমি তায়াম্মুম করলাম, নামাজ পড়লাম, হয়তো আমি এমন কোথাও গেলাম যেখানে পানি আছে, আমার ওই তায়াম্মুম বাতিল, এখন আমাকে উযু করতে হবে কিংবা গোসল করতে হবে, হোয়াটএভার। এই দুইটা কারণ। উযুর সমস্ত কারণে, উযুর যে কারণে বাতিল হয় তায়াম্মুম সেই কারণে বাতিল হবে। অ্যাডিশনালি পানি পাওয়া সাপেক্ষে কিংবা পানি ব্যবহার করার মানে সক্ষম হওয়া সাপেক্ষে তায়াম্মুম বাতিল হয়ে যাবে। আচ্ছা, এখন আমার কাছে কিছুই নাই, পানি নাই, পবিত্র মাটিও নাই, কিংবা আমি ওই স্টেটেও নাই যে পানি আছে মাটি আছে কিন্তু আমি ব্যবহার করার উপযুক্তও না। তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে কি করব? এটা ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে যেটা সম্ভব আসলে সেটাই করব। আমার কাছে পানি নাই, আমার কাছে মাটি নাই, আমি ইশারায় কিছু একটা করে নিব। আমি উঠতে পারতেছি না, আমি বেডে মৃত্যু সজ্জায়, আমি ইশারায় যদি সম্ভব হয় ইশারাই করে নিব। আমার কাপড় পরিধান করা ফরজ, দেখা যাচ্ছে যে কাপড় পরিষ্কার হওয়া ফরজ নামাজের, কিংবা সতর ঢাকা ফরজ, কিন্তু দেখা যাচ্ছে যে আমার ওইটুকু কাপড়ও নাই, কোনো কাপড়ই নাই। সেক্ষেত্রে কি আমি নামাজ পড়বো না? হ্যাঁ, নামাজ পড়বো, কারণ ওইটাই আমার জন্য এনাফ। তো ওই সব কিছুই এখানেই প্রযোজ্য, যে আমার কাছে অল্প পানি আছে, অল্প পানি দিয়ে আমি পার্টলি কিছু অঙ্গ ধৌত করলাম, কিছু মাসেও করলাম। আমার কাছে পানি আছে, যে পানিটা আমি আমার খাওয়ার জন্যই শুধুমাত্র যথেষ্ট, সেক্ষেত্রে আমি শুধু মাসেও করব। আমার কাছে পানি আছে, দেখছে বাইরে গেলে পানি, কিন্তু বাইরে গেলে আমার মৃত্যুর সংখ্যা কিংবা কোনো ক্ষতির সংখ্যা, আমি যাবো না, আমি এখানে মাসে করে নিয়ে নেব। আল্লাহ সাল্লাহ তাআলা আমাদের জীবন সহজ করে দিয়েছেন। আমার কাছে পানি নাই, আমার কাছে মাটি নাই, কিছুই নাই, আমি ইশারাই করে নিব। আমার কোনো ক্ষমতা নাই, আমি ইশারাই করে নিব। আমার জামা কাপড় নাই, আমি ওই অবস্থায় নামাজ আদায় করে নিব। সব কিছু আমার কন্ডিশন এবং কনটেক্সটের উপর ভিত্তি করে ওইটাই আর কি আমল করার চেষ্টা করব। তো আজকের আলোচনা এটুকুই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যা কিছু ভুল করছি, যা কিছু ভুল বলছি, আর যা কিছু ভালো হয়েছে, যা কিছু ভালো জানলাম, আল্লাহ আমাদের এই উদ্দেশ্যটা কবুল করে নিক, আমরা সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারোর কোনো প্রশ্ন থাকলে কিংবা কেউ কোনো কিছু যদি অ্যাড করতে চান করতে পারেন। এখন আলোচনা শেষ হয়নি। মাইক 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 জি আঙ্কেল। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। রুমি ভাইয়ের একটা প্রশ্ন আছে, রুমি ভাই মাইকে বলেন। মাইক অন হচ্ছে। হ্যালো, হ্যাঁ, ওই মাটি, ডাস্ট আর পাথর, জি এখন ধরেন এই টাইপের জিনিস অ্যাভেলেবল না, তিনোটাই নেই, কিন্তু ধরেন ইট বা সিম্পলি এই যে মানে পিচ ঢালা এরকম রাস্তা,
আমি এক জায়গায় দেখছিলাম এটাও মানে উনি অ্যালাউ বলছে আপনার ওটা তো কোনো বললাম যে opinion? আপনার যদি না থাকে তাহলে তো এলাও, Okay, আপনার কিছু নেই এলাও, তখন ওইটাই আমি তারপরে ইভেন ইশারায় করলেও হবে, যেটা টাইম মোমেন্ট, হ্যাঁ রাইট রাইট। উনি জিজ্ঞেস করছে আর কিছু নাই। না না, ওর কোশ্চেনটা হচ্ছে যে আমি মাটি পাইলাম না, কিন্তু আমি আসলে পিচ পিচ রাস্তা পাইছি, একটা ইট পাইছি। মানে আমি যতটুকু বুঝছি আলেমদের মত থেকে, যেখানে ধুলা জমে, যেখানে ধুলা জমে, হ্যাঁ, কার্পেটটাও চিন্তা না করে আমি যদি পিচটালা রাস্তাও হোক, কারণ আপনি খেয়াল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেছেন, মাটিতে হাত রেখে ফু দিচ্ছেন, তার মানে উনি ধুলাটা সরাই দিচ্ছেন, মানে চাচ্ছেন না ধুলা দিয়ে ওনার মুখটা ঘষা দিলে তো রক্ত মানে চামড়া নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? সো উনি হাতটা কিন্তু অ্যাকচুয়ালি পরিষ্কার করে নিছে, মানে ধুলা মুক্ত করে নিছেন। 100% তো ধুলা মুক্ত হয় নাই, যেটা হয়েছে বড় টুকরাগুলো চলে গেছে, ফাইনগুলো রয়ে গেছে। তো এই জন্য মানে আলেমরা যেটা বলেন আর কি, যেখানে ধুলা জমে সেটা হইতে পারে দেয়াল, সেটা হইতে পারে দেয়াল, বা দেয়ালে ধুলা খুব কম জমে। এখন আমাদেরকে চেষ্টা করতে হবে যেখানে ওই হাদিসের কাছাকাছি থাকা, কারণ আমি যদি একান্ত কিছু না পাই, আল্লাহ তাআলা বলছে যে আমি তোমাদের জন্য কিছু কিছু কঠিন করতেছি না। ওই যে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফতোয়া দিলেন যে আমি যদি গোসল করতাম এত ঠান্ডাতে আমি মরে যেতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়ে চলে গেলেন। তো কারণ উনি কোরআনের আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করছেন, যার কাছে কোরআনের আয়াত আসে তার সামনে উনি কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছেন, ঠিক আছে? এবং উনি সেটা অ্যাকসেপ্ট করতেছেন। তো এটা হচ্ছে মানে মানে কি আর কি, মানে জিনিসটাকে সহজ করা। আর মহিলাদের ক্ষেত্রে ওই যে যদি কনফিউশনটা যদি অ্যারাইজ না করে, আপনি যদি বলছেন মসজিদে ঢোকার ব্যাপারে, আমাদের আজকের কনটেক্সটে আমরা জানলাম ওনারা ঢুকতে পারবে না, বাট অন্যান্য কনটেক্সট আছে, লার্নিং, কোরআন লার্নিং বা বিভিন্ন কারণে, হ্যাঁ, আসতে পারে, মানে মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, বিভিন্ন কারণে এগুলো মানে আছে। এগুলো যে আমরা যেটা জার্মানে বলে আউস নামে, এক্সেপশন, ব্যতিক্রম, ব্যতিক্রম কারণে মহিলারাও ওই হাইজ নেফেস অবস্থায় মসজিদে আসতে পারে, হ্যাঁ, যেরকম আমরাও আসতে পারি। সো যাক, এটা নির্ভর করে অন্যান্য কনটেক্সট, ওই কনটেক্সটগুলো আমরা পরবর্তী লার্ন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ খায়ের। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। জাযাকুমুল্লাহ খায়রান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।